আমি জানি আমি কোনো অন্যায় করিনি, তবু এই সংসারের স্বার্থে মানুষগুলোর দিকে তাকিয়ে মাকে আমি সরি বলবো। কি হয়েছে রে? রানী তুমি এসেছো? আরে রানী তুমি বাইরে কেন, ভেতরে এসো। না না জেঠুমনি, রানী বলছে যে মা না বললেও ভেতরে ঢুকবে না। শোনো না রানী, একটা কথা বলবো? দেখো আমি জানি মা তোমার উপর অন্যায় করেছে, কিন্তু রাগের মাথায় প্লিজ তুমি কিছু বলে দিও না মাকে। এমনিতেই শরীর খারাপ, তার মধ্যে অল্পে রেগে যায় মা। মেয়েটাকে এখনো চিনতে পারলি না জয়? শুক্লার অসুবিধে হবে বলেই তো, ওর শরীর খারাপ হবে বলেই তো এতদিন সামনে আসেনি। স্টোর রুমে কত কষ্ট করে কাটিয়ে দিল, সে কিনা শুক্লাকে খারাপ কথা বলবে? সত্যি ভাই, তুইও মাঝে মাঝে এমন বোকা বোকা কথা বলিস যে কিছু বলার নেই। মায়ের সাথে আমার ঝগড়াঝাটির সম্পর্ক নয় দুর্জয়, সেসব করতে আমি এখানে আসিনি। আমি ভাবতেও পারি না। রানী, কাকিমুনি বলেছে তুই বাড়িতে ঢুকতে পারিস। হ্যাঁ রানী, মা পারমিশন দিয়েছে তোমাকে ঘরে ঢোকার। এসো এসো এসো। মা, মা ডাক্তার মানে বোঝো? বোঝো না বলেই তো তোমার সাথে আমার এত সমস্যা। শুধু মুখেই মা বলো, যদি মা ভাবতে তাহলে এগুলো করতে না। আজ নিজের মা হলে এগুলো করতে পারতে? বাড়ি থেকে বেরোনি ঠিকই, কিন্তু ওইভাবে থাকে? স্টোর রুমটা থাকার জায়গা, তার উপর জেদ করে আমার নাতনিটাকে নিয়ে চলে গেলে। আমি বলেছিলাম না তোমাদের আমি বাচ্চার কান্না শুনতে পেয়েছি? আমি তাহলে ঠিক শুনেছিলাম। মা 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 প্লিজ ওকে আমার কোলে দাও না মা। অত সহজ না। শুধুমাত্র নাতনির মুখ চেয়ে তোমাকে আমি এই বাড়িতে ঢুকতে দিয়েছি, কিন্তু অত সহজে তো আমি ওকে তোমার হাতে দেব না। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।